মানে আমরা তো নন কমিশনার, আমাদের কথা সৈনিকরা শুনবে, তখন মুসলিমগুলো চিল্লাচিল্লি হচ্ছে, যার কারণে আমাদেরকে কমান্ড ফেলিওর হওয়ার কারণে আমাকে 7 বছর, তখনকার 2009 সালে আমাকে 7 বছর জেলে পড়ে। আচ্ছা, এই যে এখন কিভাবে পরিবার নিয়ে চলছে আপনার জীবন? এখন খুব দুর্বিষহ জীবন। আমার জীবনে কাহিনী, আমাকে 7 বছর জেলে যখন দেওয়া হয়, তখন আমার প্রথম স্ত্রী, আমার 2টা বাচ্চা ছিল। প্রথম বাচ্চার বয়স ছিল 7 বছর, দ্বিতীয় বাচ্চার বয়স ছিল 5 বছর। মানুষ নানান কথা বলে আমার স্ত্রীকে ভুল পথে নিয়ে যায়। আমার স্ত্রী আমার যা ছিল নিয়ে সে অন্যত্র চলে যায়। আমার 2 বাচ্চাকে এতিম করে দিয়ে আমি 7 বছর জেলে খাটছি, জেলের ঘায়ে টানছি। আমার এই বাচ্চা দুটির জীবন আমার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখন তো আর লেখাপড়া তো করে দেবে না, আমি তো জেলে, তাদের লেখাপড়ার দায়িত্ব কে নেবে? যে আমার স্ত্রী, পরবর্তীতে আমার স্ত্রী যে দায়িত্ব নেবে সে দায়িত্ব নিতে পারবে না। পরবর্তীতে আমার বাচ্চা দুটিকে আমার বোনের বাড়িতে রেখে মানুষ করছে। এখন আপনাদের দাবি কি চাচ্ছেন? এখন আমার দাবি একটাই, আমি নিরপরাধ। আমি এক কথায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি নিরপরাধ। আমি নিরপরাধ হিসাবে আমি বর্তমান সরকারের কাছে আমার দাবি, আমি আমার ইজ্জত ফিরিয়ে পাওয়া, আমার চাকরি ফিরিয়ে পাওয়া এবং আমার সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে অন্যায় অপরাধ হিসাবে অন্যায়ভাবে আমাকে আমি এই 7 বছর ক্ষতিপূরণ, আমার ফ্যামিলির ক্ষতিপূরণ এই সরকার দিতে পারবে না। তাই আমার কাছে আমার দাবি যে আমার ক্ষতিপূরণটুকু আমার যেন সরকার প্রাপ্যটুকু বুঝে দেয়, আমি যেন বাকি জীবনটুকু এটুকু নিয়ে যেন আমার প্রাপ্য দাবিটুকু নিয়ে যেন আমি চলতে পারি বাকি জীবনটুকু। এইটা চলার জন্য আমার সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।